ভাই একটু এদিকে শুনেন। হ্যাঁ, আপনার কথা শোনার জন্যই তো এখানে দাঁড়িয়ে রয়েছি। আমিও আপনার শীষটা আরেকবার শোনার জন্যই এখানে দাঁড়িয়েছি। আরেকটা বার একটু শীষ বাজাবেন? খুব সুন্দর লাগছে কিন্তু। আচ্ছা ভাই, আমাকে একটা কথা বলেন তো, এই যে আমি রাস্তা দিয়ে এখান থেকে হেঁটে যাচ্ছি, আপনি আমাকে দেখে শীষ বাজাইলেন, কি লাভ হইল আপনার? এতে এতে কিন্তু আপনার সময় নষ্ট হইল। এই সময়টা যদি আপনি কোনো একটা কাজে লাগাইতেন, সেটা কি আপনার জন্য ভালো হইতো না? একটা মেয়েকে রাস্তাঘাটে ইফটিজিং করা কি খুব একটা ভালো কিছু? আমাকে দেখে কিন্তু এখন কেউ কিছু বলবে না, আমার মান সম্মান নষ্ট হবে না, বরং মান সম্মানটা আপনার নিজেরই নষ্ট হচ্ছে। কারণ ইফটিজিং আপনি আমাকে করতেছেন, আমি আপনাকে করতেছি না। কেন করেন এসব আপনারা? আপনাদেরও তো বাড়িতে মা বোন আছে, তাই না? অন্তত একটাবার নিজের বোনের কথা চিন্তা করেন। আজকে যদি আমার জায়গায় আপনার বোন থাকতো, আপনার বোনকে যদি কেউ এভাবে রাস্তায় ইফটিজিং করতো, তখন কেমন লাগতো আপনার? ওরে বাবা, পড়ালেখা করে তো ভালোই জ্ঞানী হয়েছেন, এখন আপনি কি আমার জ্ঞান দিতেছেন? এটা যদি আপনার কাছে জ্ঞান বলে মনে হয়, তাহলে হ্যাঁ, আমি আপনাকে জ্ঞান দিচ্ছি। এই যে আপনি যে কাজটা করছেন, এই কাজটাতে আমার একটুও কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতিটা আপনার হচ্ছে। কারণ আপনার ব্যবহার দেখে একটা মানুষ সর্বপ্রথম আপনার বাবা মাকে দোষারোপ করবে। মানুষ বলবে যে ছেলেটা বাবা মার কাছ থেকে কোনো শিক্ষা পায়নি। এতটুকু বুঝতেছেন না যে আপনার সামান্য একটা কাজের জন্য আপনার বাবা মা মানুষের কাছ থেকে কথা শুনতেছে? কেন এসব কাজ করেন আপনারা? দেখেন তো, আমাদের বাবা মা আমাদেরকে কত কষ্ট করে ছোট্ট থেকে বড় করতেছে, আমাদের পিছনে তারা কতটা শ্রম দিচ্ছে, আর সেই শ্রম আপনি এভাবে নষ্ট করতেছেন। আজকে যদি আপনার বাবা মা এই ঘটনাটা দেখে বা কোনোভাবে শুনে, আপনি কি পারবেন আপনার বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়াতে? কোন মুখ নিয়ে দাঁড়াবেন আপনি? সত্যি আপা, আপনার মতো আগে কখনো এইভাবে কেউ আমাকে বোঝায় নাই। যদি এরকমভাবে আমাকে কেউ বোঝাইতো, তাহলে আমি এই রাস্তাঘাটে এরকম মেয়েদের ডিস্টার্ব করতাম না। যাক, নিজের ভুলটা যে বুঝতে পারছেন, এটাই অনেক কিছু। আপনি নিজে যদি কাউকে সম্মান দেন, তাহলে সেও আপনাকে সম্মান দিতে বাধ্য। কিন্তু আপনি যদি কাউকে অসম্মান করেন, সে কিন্তু আপনাকে কখনোই সম্মান দিবে না। আজকের পর থেকে এমন ভুল আর কখনো করবেন না। যাই হোক আপা, আমার ভুল হয়ে গেছে, আমি তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, দূর থেকে আপনার ব্যবহার দেখছিলাম, প্রশংসা না করে থাকতে পারলাম না, এর জন্য চলে এলাম। কিছু মনে করবেন না, আসলে আজকাল মেয়েরা এমন ব্যবহার করে না। আজকালকার মেয়েরা বেশিরভাগ রুডি হয়, রাগী হয়, কিন্তু আপনি সফটলি মানুষটাকে যেভাবে বুঝিয়ে বললেন, আই এম ইমপ্রেসড। আসলে এটা আমার বাবার শিক্ষা। আমার বাবা আমাকে সবসময় শিখাইছে যে কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করতে হয় না। মানুষকে সুন্দরভাবে কথা বলে যতটুকু বোঝানো যায়, খারাপ ব্যবহার করে তাকে সেটা কখনোই বোঝানো যায় না। আর তাছাড়া ওই ছেলেটা একটা ভুল কাজ করছে, আমি ওর ভুলটা হাতে নাতে ধরায় দিছি। এখন আমি যদি ওর ভুল না ধরায় আমিও যদি ওর সাথে রাগারাগি করতাম, তাহলে ওর আর আমার মধ্যে পার্থক্য কই রইল? আমিও তো ওর মতোই হয়ে যেতাম। কি নাম আপনার? আমার নাম ইতি। বাহ, খুব সুন্দর নাম আপনার। আপনার বাবার নাম কি? বকুল মিয়া। ওহো আচ্ছা, আপনি বকুল চাচার মেয়ে। আপনার বাবাকে আমি চিনি। আপনার ছোট একটা ভাই আছে না? হ্যাঁ, আছে তো। কিন্তু আপনি আমার বাবাকে কিভাবে চিনলেন? আচ্ছা, সে অনেক কথা, পরে না হয় কোনোদিন জানা যাবে। আচ্ছা ঠিক আছে, আমার কলেজ শেষ হয়েছে অনেক আগে, দেরি হয়ে গেছে, আমি আজকে বাড়িতে যাই। ঠিক আছে, যান। আব্বা, আব্বা, কি ব্যাপার আব্বা? তুমি এইখানে কি করতেছো? তোমার এনে আমি কইছি যে তোমার কোনো কাম কাজ করন লাগবো না, তারপরেও কেন বইছে এখানে? মারে, তুই তো কলেজে গেছস, তোর কলেজটা আসতে যদি দেরি হয়, সেই জন্য চিন্তা করলাম যে আমি তো বসেই আছি, রান্নাটা বসায় দেই, তরকারি করতে আসি, আসলে তোরে খাওন দিতে হইব না। আমি কি তোমার একবারও কইছি যে আমার জন্য তোমার রান্না করতে হইব? আরে আমি আছি কি করতে? আমি কলেজ থেকে এসে সুন্দরভাবে রান্না বান্না করতে পারতাম। শোনো আব্বা, এই কাজ হইছে আমার, তুমি পুরুষ মানুষ, তুমি কেন রান্না বান্না করতে যাইবা কত? মারে, তুই তো এই সংসারের মধ্যে অনেক কষ্ট করস, তোর মা মইরা যাওয়ার পর তুই আমারে
তোর ছোট ভাইটারে দেখে শুনে রাখস, কত যত্ন করস তোর ছোট ভাইটারে। আমাদের জন্য তো তুই এই সংসারের মধ্যে অনেক কষ্ট করস। তোর সাথে যদি আমি একটু সহযোগিতা করি তবে তো একটু আগায় যায়। আব্বা, মা তো অনেক আগেই মরে গেছে। এখন এই পৃথিবীতে আমার বলতে শুধুমাত্র তুমি আছো আর আমার ছোট্ট ভাইটা আছে। তোমরা ছাড়া আমার আর কে আছে কত? তোমাকে জন্য করবো না তো কার জন্য করবো? আর তাছাড়া সংসারের কাজ করতে কিন্তু আমার ভালোই লাগে, আমার কোনো কষ্ট হয় না। মা, তুই কলেজ থেকে আইসস, তুই এক কাজ কর, ঘরে যা, ঘরে গিয়া জামা কাপড় পাল্টা, তুই একটু রেস্ট কর, পানি খা। এই অনেক দূরের থেকে আইসস, পানি খা গা, যা। আব্বা এটা রাখো, তুমি উঠো, উঠো তো, যাও এখন যাই ঘরে বসে থাকো। ঘরে বসে থাকুন যাইব না, তুই এক কাজ করিস, আমি ওই খেতে যাইতাছি, খুকন রে কবি কোদালটা যেন দিয়ে ইয়ে। আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি আইসো কিন্তু। ঠিক আছে, তুই রান্না বান্না কর। দেখ, আমার ছেলেকে আমি বিয়ে করাবো সম্ভ্রান্ত একটা পরিবারে, যাদের কিনা অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি থাকবে। আমার ছেলে যাতে শ্বশুর বাড়ি গিয়ে বুক ফুলিয়ে কথা বলতে পারে, চলাফেরা করতে পারে। তুমি যেমন মেয়ে চাচ্ছ, আমার কাছে পরিচিত ঠিক তেমন একটি মেয়ে আছে। আরে আমাদের নীলা আছে না, ওর চাচাতো বোন সুমির কথা বলতেছে। ও কিন্তু খুবই সুন্দর একটা মেয়ে, আর ওর ফ্যামিলি সম্পর্কে তুমি খুব ভালো করেই জানো, অনেক সম্ভ্রান্ত। আর তাছাড়া মেয়েটা খুব শিক্ষিত। তুমি চাইলে কিন্তু ভাইয়াকে নিয়ে দেখে আসতে পারো একবার। হ্যাঁ মা, আমার চাচাতো বোন সুমি তো এক বাবার এক মেয়ে। আর আপনি তো জানেন ওদের টাকা পয়সা সয় সম্পত্তি অনেক। আমার মনে হয় ভাইজানের সাথে বিয়ে হলে খারাপ হবে না। মা, তাহলে তুমি এখন কি বলো? ঠিকই বলেছিস, ওই মেয়েকে আমিও দেখেছি, আমারও পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, সৈকত আসুক, ওর সাথে কথা বলি, তারপর জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কি নিয়ে আলোচনা করা হচ্ছে? এই তো বাবা, তোর বিয়ের কথা বলছি। হ্যাঁ ভাইয়া, মা তোমার বিয়ে নিয়ে কথা বলতেছিল। দেখো, তুমি এই বাড়ির বড় ছেলে, তোমার আগেই আমি বিয়ে করে ফেলছি, ব্যাপারটা কেমন না? আর তার জন্যই মা চাচ্ছিল খুব শীঘ্রই ধুমধাম করে তোমার বিয়ের ব্যবস্থা করতে। আসলে মা, ওই তোমাকে একটা কথা বলা হয়নি। আর যাক, যেহেতু বিয়ে নিয়ে কথা উঠেছে, সেহেতু কথাটা এখন বলাটাই ভালো। মানে আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, তাই বলি কি, তোমার পছন্দে বিয়ে না করে আমার পছন্দে বিয়ে করলে মনে হয় আমি বেশি সুখী হব। পছন্দ আছে মানে? কে সে মেয়ে? আমার দেখতে হবে না, তুমি মেয়েটাকে চিনো। আমি চিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে চল আমরা সবাই মিলে গিয়ে দেখে আসি। না মা, এখনই দেখতে হবে না, আগে আমি মেয়ের বাবার সাথে একটু কথা বলি, তারপর তোমাকে বলবো, সেই সময় দেখো। হ্যাঁ আচ্ছা মা, আমার একটু কাজ আছে, আমি বেরোচ্ছি। বৌমা, তুমি রান্নাঘরে যাও তো। মা, আমি কিন্তু ভাইয়ার কথার আগামাথা কিছুই বুঝতে পারলাম না। দেখো, তোমার আমাদের সবার পছন্দে কোনো মূল্যই দিল না। সে তার মতামত ইচ্ছা মতো জানিয়ে ইচ্ছা মতো চলে গেল। এটা কোনো কথা হইলো? আমিও তো সেটাই ভাবতেছি, কে সেই মেয়ে? আমাদেরকে পাত্তাই দিতেছে না। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি সৈকতের সাথে কথা বলি, তারপর দেখা যাবে। আব্বু, তুমি কোদাল দা করে কি করবা? কিরে, তোর এটা কইছি কোন সময় কোদাল লইতি, তুই ওখানে কোদাল লইছস কে? হ্যাঁ আব্বা, তুমি এদের কোদাল দিয়ে এখানে কি করবা? এই জায়গাটা দেখতেছস না, এই কচুরিগুলা তুলমু, তুইলা এইখানে এই জায়গাটা কোবাইমু, কোবাইয়া কিছু ঢেঁড়সের চারা বুনাই দিমু। ঢেঁড়সের তো ওখানে অনেক দাম, যদি ঢেঁড়স হয় তবে বেচা কিছু টাকা পয়সা দিয়ে ইনকাম করবো। আর দেখছ না সংসার মধ্যে কত খরচ, টাকা পয়সা টানাটানি। ঠিক আছে আব্বা, আমিও তোমার লগে কাজ করি। না,
তোর করণ লাগতো না, তুই করবি কেন? তুই স্কুলে যাবি না? আব্বা স্কুলে গেলে স্যারে টাকা চাই, এই জন্য যাইতে পার লাগেন। শোন, তোর টাকাটা দেওয়া খুব জরুরি ছিল, কিন্তু কি করবো ক, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। তুই এক কাজ করিস, হেডমাস্টারে কইস যে আব্বাই টাকাটা জোগাড় কইরা তারপরে দিয়ে দিব, 2-4 দিন যেন সময় দে। ঠিক আছে আব্বা। যা বাড়ি যা, কোথাও দে। কাকা, বকুল কাকা বাড়িতে আছে? কেডা? কাকা একটু বাইরে আসবেন। আরে বাবা, আপনি এখানে? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেন আসেন, ঘরে আসেন। না না কাকা, আমি ঘরে যাব না, আসলে কিছু কথা বলার জন্য এসেছিলাম। বসেন বসেন তো। বাবা বলো, কি বলবা? ইয়ে মানে কাকা, বাড়ি থেকে আমাকে বিয়ে দেওয়ার কথা বলছে। তো যেহেতু বাড়ি থেকে বিয়ের কথা বলছে, আমি মাকে বলে দিয়েছি আমার একজনকে পছন্দ আছে, তাই আর কি আপনার কাছে এলাম। তা আমি কি করব বাবা? আমার শোনাইতেছ? না মানে কাকা, আসলে আমার বাবা তো বেঁচে নেই, এই কথাগুলো হয়তো বাবার বলার দরকার ছিল, কিন্তু আমি লাজ লজ্জা ভুলে আপনার কাছে এসেছি। কাকা, আমি আপনার মেয়েকে পছন্দ করি, মানে ওকে আমি বিয়ে করতে চাই, ওকে নিয়ে সারাটা জীবন কাটাতে চাই। এতে আপনার কোনো আপত্তি নেই তো? এইসব আপনি কি কইতেছেন বাবাজি? আমি আপনার বাড়িতে চাকর রইছি, দিন রাত কাজ করছি, কত বছর আপনার বাড়িতে কাজ করছি, আর এখন আপনি যদি আমার মায়াডারে বিয়া করেন, তবে আপনার মায় কি মাইনা নিব? কাকা, এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আর তাছাড়া আপনি নিজেকে কেন এত ছোটভাবে দেখেন? কাজ তো কাজই, তাই না? কোনো কাজই তো ছোট না। আপনি আমাদের বাড়ি কাজ করতেন, এখন তো আর করেন না। আর সত্যি কথা বলতে কি, সবাইকে নিয়ে সংসার করা যায় না, একটা নম্র ভদ্র মেয়েকে নিয়ে সংসার করা যায়। আপনার মেয়েকে যবে থেকে দেখেছি, আপনার মেয়ের মতো এত নম্র ভদ্র মেয়ে আমার চোখে পড়েনি। তাই আমি চাই না আমার মায়ের পছন্দে বিয়ে করতে। আমার মা একজন লোভী প্রকৃতির মানুষ, সে টাকা ছাড়া কিছুই বোঝে না। এমন এক জায়গায় আমাকে বিয়ে দিয়ে দিবে যাদের অনেক টাকা পয়সা আছে, আর টাকা পয়সাওয়ালা মেয়েরা কখনো সাংসারিক হয় না। তাই আমি চাই একটা ভালো মেয়েকে বিয়ে করতে, একটা সৎ মানুষকে বিয়ে করতে, যে কিনা আমার সংসারটাকে আগলে রাখতে পারবে। আমার মনে হয়েছে যে আপনার মেয়ে আমার সংসারটাকে সুন্দরভাবে আগলে রাখতে পারবে। যেভাবে আপনি আমার সংসারটাকে আগলে রেখেছিলেন, বাড়ির সমস্ত দায়িত্ব নিয়েছিলেন, আমি বিশ্বাস করি ও ঠিক আমার সংসারটাকে সেভাবে আগলে রাখতে পারবে। তারপরও আপনার মায়ের আমি অনেক দিন ধরে চিনি। আপনার মায় আমার মায়ের বউ হিসাবে কোনো দিনও মাইনা নিব না। আপনি কাজ করেন, আপনি যদি আমার মায়েরারে বিয়া করতে চান, তাইলে আপনার মায়ের সাথে করে আমার বাড়িতে একদিন আসেন, আমি আপনার মার সাথে কথা বলি। চাচা, মা হয়তো এই বাড়িতে আসবে না। আমি চাই না আমার কারণে আপনারা কোনো কারণে অপমানিত হন বা ছোট হন। তাই আমি বলি কি, মা যদি মেনেও না নেয়, আমি আপনার মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে গেলে অবশ্যই মেনে নেবে, কারণ আমি ওই বাড়ির বড় ছেলে। আমার মনে হয় না আমার মা আমার সিদ্ধান্ত ফেলে দিবে। আপনার বাড়িতে আমি অনেক দিন কাজ করছি, আর আপনি আসছেন আমার মায়ের বিয়ে করতে। আমি তো এখন আপনার ফিরেও দিতে পারতেছি না। আপনি যখন এত করে কইতেছেন আপনার মায়ের আপনি মানায় নিতে পারবেন, তাইলে আমি আমার মায়ে আপনার কাছে বিয়ে দিতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি বিয়ের ব্যবস্থা করুন, আমি তাহলে এখন আসছি। আসসালামু আলাইকুম। আব্বা, এইটা তুমি কি করলা? বিয়েতে রাজি হইলা কেন? মারে কি করবো ক, আমি ওনাগো বাড়িতে অনেক দিন কাজ করছি। আজকে সে
আমার কাছে আসছে তোরে বিয়ে করার জন্য প্রস্তাব নিয়া, আমি তো তারে না করতে পারি নাই। কেন, তুই এই বিয়েতে রাজি না? আব্বা, মানলাম তুমি ওনাদের বাড়িতে অনেক দিন যাবত কাজ করছো, এই জন্য উনি যা বলবো তুমি এক কথাতে তাই মাইনা নিবা। আরে আমার বিয়ের সিদ্ধান্ত এটা, এই সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার একটু চিন্তা ভাবনা করা দরকার ছিল। তুমি জানো না ওনার মা কেমন? ওনার মা কি আমার কোনোদিন ওই বাড়ির বউ হিসেবে মাইনা নিব? আমি তো না করছি, তুই তো সবই শুনছস। আমি বারবার না করছি যে ওনার মায় এই বিয়া মাইনা নিব না, কিন্তু সৈকত তো কইল যে সৈকতের মায়েরে নাকি মানায় নিতে পারবো। আর সৈকতের মায় অনেক আদর করে, আমার মনে হয় মানায় নিতে পারবো। এই জন্য আমি রাজি হয়েছি রে মা। মারে, আমরা গরিব মানুষ আর হ্যাঁ রয়েছে বড় লোক, তুই ভাগ্যের উপরে ভরসা রাইখা এই বিয়াটা কর। যা, অনেক রাত হয়ে গেছে, ঘরে গিয়ে ঘুমা। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু মাইনে এনেছো এখানে আর আমার কিছু বলার নেই। তবে আব্বা, আমার কেন জানি মনে হয় যে তুমি একটা ভুল সিদ্ধান্ত নিছো। যা। মা, আপনার ছেলেরা নিয়ে আমি আমার চাচার বাড়িতে যেতেছি চাচার সাথে কথা বলার জন্য। আমি আমার চাচার সাথে কথা বলি, আপনারা জানাইলে তারপর আপনি সৈকত ভাইরে নিয়ে আমার চাচার বাড়িতে আইসেন। ঠিক আছে বৌমা, তুমি যাও, তোমার চাচার সাথে যেয়ে কথা বলো, তারপর আমি সৈকতরে নিয়ে আসতেছি। জানো, আমার খুবই ইচ্ছা সৈকতের বিয়েটা খুব ধুমধাম করে দেব। মা, আসলে আমি বলতে চাচ্ছিলাম আমরা যাওয়ার আগে সৈকত ভাইয়ের সাথে কথাটা বললে ভালো হতো না? দেখো, ওর বিয়ে, ওর সাথে যদি আমরা কোনো কিছু না শেয়ার করি তাহলে কি হলো? ওকে কোনো কিছু জিজ্ঞাসা না করে একটা মেয়ে দেখতে যাচ্ছি। আর তাছাড়া তো সৈকত ভাই কালকে বললো যে তার নাকি একটা মেয়েকে পছন্দ। এখন হুটহাট করে কোনো কিছু করা আসলে একদম ঠিক হবে না। হ্যাঁ, ও আমারে বলছে যে একটা মেয়েরে ও পছন্দ করে, কিন্তু কারে পছন্দ করে, কেমন মেয়ে, সেটা তো আমারে বলে নাই। তাছাড়া ওর পছন্দের জন্য অপেক্ষা করা আমার সম্ভব না। আমার এই বাড়িতে যত তাড়াতাড়ি সম্ভব বউ চাই। মা, সুমির মতো ভালো মেয়ে এই এলাকায় আর একটাও নাই। আপনি দেখবেন ও যখন এই বাড়ির বউ হয়ে আসবে এই পুরা বাড়িটা কেমন জলজল করতেছে। জল জল করার জন্য তো একটা নিয়ে এসেছিলাম। কি বললো তুমি? না, কিছু না, বললাম হ্যাঁ হ্যাঁ, ও যা বলছে ঠিক বলছে। বউয়ের সাথে অহেতুক ঝগড়াঝাটি করিস না। বৌমা, শুভ, যা, তোরা এক্ষুনি ওর বাপের বাড়ি চলে যা। আরেকটা কথা, যাওয়ার সময় অনেক মিষ্টি নিয়ে যাবি, ওরা যাতে বুঝতে পারে যে আমরা খুব ভালো মানুষ। সৈকত, কে এই মেয়ে? তুই কাকে সাথে করে নিয়ে আসছিস? মা, এই সেই মেয়ে যার কথা তোমাকে আমি বলেছিলাম। আমি ওকে পছন্দ করে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি মা। কি বললি? কি বললি? তুই বিয়ে করেছিস? আর মাকে একবারও জিজ্ঞাসা করার কথা মনে করলি না? ঠিক আছে, কার মেয়ে, কোত্থেকে এনেছিস, বংশ পরিচয় কি? মা, তুমি ওকে চেনো, ওর পরিবারকেও তুমি চেনো। আসলে অনেক ছোটবেলায় দেখেছো তো, এর জন্য মনে করতে পারছো না। আচ্ছা, আমি পরিচয় করে দিচ্ছি। ওর নাম ইতি। ও হচ্ছে আমাদের বকুল কাকার মেয়ে। কি বললি সৈকত? তুই সামান্য একটা চাকরের মেয়েকে তুই বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছিস? ছি, সমাজের সামনে আমরা মুখ দেখাবো কি করে? কি পরিচয় দিব মানুষের সামনে? মা, তুমি এভাবে কেন কথা বলছো? বকুল কাকা তো অনেক ভালো মানুষ ছিলেন। এই বাড়ির প্রত্যেকটা কাজ তার নিজের দায়িত্বে করতেন। আর তার আদর্শে বড় হওয়া তার মেয়ে অনেক ভালো মা, ওর চরিত্র অনেক ভালো। আর তাছাড়া ও পড়াশোনা জানে, ও শিক্ষিত মেয়ে, আমাদের পরিবারের সাথে খাপ খাইয়ে চলতে পারবে। ভাইজান, কথাগুলো আপনি খুব সহজেই বলে দিলেন, কিন্তু একটাবারও কি চিন্তা করে দেখেছেন ও আমাদের বাড়ির সামান্য একটা কাজের লোকের মেয়ে? আশেপাশের মানুষ যখন জানতে পারবে আমাদের মান সম্মানটা কোথায় থাকবে? মানুষ কি ভাববে? শোনো, পাড়া পড়শি নিয়ে আমার কোনো সমস্যা নেই,
বিয়ে যেহেতু আমি করেছি, সংসারটাও আমি করব। তাই আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই করেছি। আর মা, তোমাকে একটা কথা বলি, এই বাড়িতে আমি চাইবো না আমার বউ কোনোভাবে অপমানিত হোক। তোর সমস্যা না হলেও আমাদের সমস্যা। তাই বলছি, এই মেয়েকে যেখান থেকে এনেছিস সেখানে গিয়ে রেখে আয়। এই মেয়ে এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। সরি মা, তোমার এই কথাটা আমি রাখতে পারছি না। আমি যেহেতু ওকে ভালোবেসে এই বাড়িতে জীবনসঙ্গিনী করে এনেছি, সারা জীবন আমি ওর সাথে থাকতে চাই। তাই আমি চাইবো তুমিও ওকে নিজের বৌমা হিসেবে মেনে নেবে। আর হ্যাঁ, ওর বাবা বড় আশা করে আমার সাথে বিয়ে দিয়েছে, আমি ওর বাবার আশাটা নষ্ট করতে পারবো না। ইতি, ঘরে চলো। চলো। মা দেখছেন আপনার ছেলে কি কাজ করলো? শেষ পর্যন্ত কিনা আমাদের বাড়িতেই কাজ করে গেছে, ওই চাকরের মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো। কত আশা করেছিলাম যে আমার চাস্তো বোন এই বাড়ির বউ হবে। কত সুন্দর ছিল আমার চাস্তো বোন, আপনার ছেলে সব মাটিতে মিশিয়ে দিল। বৌমা, তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার চাচার সাথে কথা বলো। আরে তোমার বোনেই এই বাড়ির বউ হবে। মা, তুমি এসব কি কথা বলতেছো? ভাইয়া যেহেতু বিয়ে করেই ফেলছে, বউ এ বাড়িতে নিয়ে আসছে, সেহেতু বউ দেখার পর এই সমস্ত কথা তো বলা ঠিক না, তাই না? আর মেয়েটা তো দেখতে অনেক ভালো, ব্যবহারও তো অনেক সুন্দর। হ্যাঁ, আমি বলতেছি, কারণ সৈকত যারে বিয়ে করে এই বাড়িতে বউ করে নিয়ে আসছে না, ও বেশি দিন এই বাড়িতে টিকতে পারবে না। আমি ওরে এই বাড়ি থেকে বের কইরা বৌমার বোনকে এই বাড়ির বউ করে নিয়ে আসবো। মা, তাহলে কিন্তু ভালোই হয়। হ্যাঁ, খুব ভালো হয়, তাই না? শোনো, তোমাকে যদি আমি বাড়ির থেকে বের করে দিই তখন কেমন হবে? তখন ভালো হবে? দেখলেন তো মা, আপনার ছেলে মানে কিসের সাথে কি তুলনা দিতেছে আমি বুঝলামই না। আমাকে কেন বাড়ি থেকে বের করবে? চুপ, একদম চুপ, একটা কথা বলবে না। মা, এই কাজটা ভুলেও করো না। ভাই যেহেতু বাড়িতে বিয়ে করে বউ নিয়েই আসছে, ওই বউ আমাদের বাড়ি কিন্তু একটা সম্মান, এই সম্মানটা তুমি আর নষ্ট করো না। শুনো বৌমা, আমি তো ছোটবেলা থেকে দেখে আসতেছি, এই যে শুভ সৈকতের পক্ষ নিয়ে কথা কয়। আরে শুভ তো হইল সৈকতের একটা স্যামসা। মা, কি কথা বললা এটা? হ্যাঁ, আর ও আমার ভাই, আমার ভাইকে আমি ভালোবাসবো, আমি আমার ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলবো, এটাই তো স্বাভাবিক, তাই না? তুমি অযথা আমাদের দুই ভাইয়ের মাঝখানে ফাটলের সৃষ্টি করতেছো, বুঝলা? আচ্ছা, ভাই হয়ে তোমার ভাই কি কাজটা করছে বলো তো? তোমার কোনো কথা শুনছে না আমাদের কোনো কথা শুনছে? তোমার ভাই কি জানে না যে আমার চাস্তো বোনরে বিয়ে করে নিয়ে আসার কথাবার্তা চলতেছে? তারপরও কেন আরেকটা বিয়ে করে নিয়ে আসলো? আর দেখো, সবার একটা পছন্দ থাকে, আর ভাইয়া তোমাকে বলছেই যে ভাইয়ার মেয়েটাকে খুব পছন্দ, আর তার জন্যই তো ভাইয়া ওকে বিয়ে করছে। তো সে তার নিজের পছন্দ মতো বিয়ে করতে পারবে না? সে এবারই বড় ছেলে, তার দায়িত্ব কর্তব্য অন্যরকম। শুন শুভ, আমি তোর সাথে তর্ক করতে চাই না, এটা আমার সংসার। আমার সংসারে কি করলে ভালো হবে সেটা আমি বুঝবো। যা, তুই এখন ঘরে যা। শোনো বৌমা, তোমার একটা কথা বলি, তুমি ওই মেয়ের সাথে কখনো ভালো আচরণ করবে না। সারাক্ষণ ওর পিছনে কিছু না কিছু নিয়ে ঝগড়াঝাটির সৃষ্টি করেই যাবা। এই ঝগড়ার কারণে ও জানে নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে যায়, তারপর আমি তোমার বোনকে এই বাড়ির বউ করে নিয়ে আসবো। মা, আপনি কোনো চিন্তা করেন না। আপনি যেহেতু আমাকে অনুমতি দিয়ে দিয়েছেন, এবার আমি দেখতে চাই ওই মেয়ে এই বাড়িতে কি করে থাকে। আপনি দেখেন শুধু আমি ওর সাথে কি করি। ঠিক আছে, কথাটা জানি মনে থাকে। বউ, চা দিতে আর কত সময় লাগবে? এই, তুই এখানে আমার জন্য চা নিয়ে আসছিস কেন? আম্মা, আপনি তো অনেকক্ষণ ধরেই চা চাইতেছেন, দেখলাম কেউই তো আপনারা চা দিতেছে না, তাই ভাবলাম আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসি, আপনি খেয়ে দেখেন, খারাপ হয়নি কিন্তু। শোন, আমি তোর হাতের চা কোনো দিন খাবো না। তোর হাতের চা খাওয়া আর বিষ খাওয়া একই কথা। আমি তোর হাতে বানানো চা খেয়ে মরতে চাই না। যা, এখান থেকে চা নিয়ে যা। আম্মা, আপনি কেন সবসময় আমার সাথে এমন করে কথা কন? আমি তো আপনার ছেলের বউ, আপনি হইলেন আমার শাশুড়ি। আমার কি একটু ইচ্ছা করে না আপনার মুখ থেকে দুই একটা ভালো কথা শুনতে? না,
তুই আমার ছেলের বউ না, তুই হলি শুধু সৈকতের বউ। এর বেশি অধিকার নেওয়ার চেষ্টা করবি না। মা, মানলাম আমি গরিব পরিবারের একটা মেয়ে, আমার বাবার তেমন কিছু নাই। আমি জানি আপনার এই বাড়ির চাকরানি হওয়ার যোগ্যতাও আমার নাই, তারপরেও তো আমি এখন এই বাড়ির বউ। আপনি কেন আমারে মাইনে নিতেছেন না মা? আমি তো আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করি না। আপনি একটাবার আমার একটু মাইনা নেন, দেখবেন আমি আপনারা সবসময় সম্মানের সাথে যত্ন করে রাখবো। আর তাও যদি আপনি আমারে না মানতে চান, আপনি যে কয়দিন পর্যন্ত আমারে না মানবেন, ওই কয়দিন আমি আপনার এসব কথা শুনে এই বাড়িতে থাকবো। কি বলে? আমি তোকে আমার বাড়ির বউ হিসাবে মেনে নেব? কোনো দিন না। তুই হয়তো ভুলে গেছিস, তোর বাপ এক সময় আমার এই বাড়িতে চাকরের কাজ করেছে, আর আমি কিনা একটা চাকরানির মেয়েকে আমার বাড়ির বউ হিসাবে মানবো? কোনো দিন না। তুই তো বউ হওয়া দূরে থাক, এই বাড়ির চাকরানি হওয়ার যোগ্যতাও তোর নেই। মা, মা তোমাকে আমি কতবার বোঝাবো, ও এই বাড়ির বউ, ওর সাথে তুমি খারাপ ব্যবহার কেন করো? না সৈকত, তুই ভুল ভাবছিস। ও আমার ছেলের বউ না, ও শুধু তোর বউ। তুই তোর বউকে নিয়ে থাক। তার মানে তুমি কি বলতে চাচ্ছ? আমাকে ছেলে হিসেবে পরিচয় দিতে পারছো না, মানে আমাকে অস্বীকার করছো? দেখ বাবা, আমি তো তোকে ছেলে হিসাবে অস্বীকার করতে পারবো না, কারণ তুই আমার ছেলে। বাধ্য হচ্ছে শুধু এই মেয়ের জন্য, কারণ একটা চাকরের মেয়ে কোনোদিন আমার বাড়ির বউ হতে পারে না। কিভাবে পারলি তুই মাকে ঠকিয়ে একটা চাকরানির মেয়েকে বিয়ে করতে? শোন, তোকে একটা কথা বলি, তুই সেই দিনেই মায়ের মনে জায়গা করে নিতে পারবি যেদিন এই চাকরের মেয়েকে এই বাড়ি থেকে বের করে আমার কথা অনুযায়ী আরেকটা ভদ্রলোকের ফ্যামিলি থেকে বিয়ে করে নিয়ে আসবি। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার এই কথাটা আমি রাখতে পারছি না। ওকে কোনোদিন এই বাড়ি থেকে আমি বের করে দিব না, তালাকও দিব না, ছেড়েও দিব না। ঠিক আছে, তুই যেহেতু নিজের ইচ্ছায় বিয়ে করেছিস, তুই তোর বউকে নিয়ে থাক। খবরদার, তোর বউ যেন ভুলেও আমার আশেপাশে না আসে, কথাটা মনে রাখিস। আচ্ছা, তুমি মন খারাপ করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। মন খারাপ করো না। চলো। ছোট বউ, ছোট বউ, একটু বাইরে আসো। হ্যাঁ মা, বলেন। কি ব্যাপার? সংসারের কাম কাজ রেখা এত বেলা পর্যন্ত ঘুমাইতেছো, কাজ কাম কে করব? কেন মা, আমার কেন কাজ করতে হইব? এখন তো বাড়িতে নতুন বউ আসছে, নতুন বউরে গিয়ে বললেন কাজ করতে, আমি কেন সব সময় করবো? এই, আমি ওই বান্দির বাচ্চারে আমার বাড়ির বউ হিসাবে মাইনে নিমু? কোনোদিন না। আমি বাচ্চা থাকলে ওই বান্দির বাচ্চা আমার সংসারের বউ হিসাবে দাবি করতে পারবো না। আমার পোলায় বিয়ে করছে, তাতে কি হয়েছে? ওরে কেমনে এই বাড়ি থেকে বাইর করতে হয় সেটা আমি খুব ভালো কইরা জানি। শোনেন মা, আপনি মানেন আর না মানেন, আপনার ছেলে তো ঠিকই এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসছে ওই মেয়েরে, এখন ও এই বাড়িরই বউ। আমার ছেলে তো একটা বোকা, সেই জন্য একটা চাষার বাচ্চারে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছি। আমারে দেখে কি মনে হয় আমি বোকা? আমি কিন্তু বোকা না। আমি ওরে এত সহজে এই বাড়ির বউ হিসাবে মাইনা নেব না। শোনেন আম্মা, যখন আমারে নতুন এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসছিল, তখন আপনি আমার সাথে অনেক খারাপ আচরণ করছেন, অনেক অত্যাচার করছেন, কিন্তু নতুন যে বউ আসছে তারা দেয়া তো মনে হয় না যে আপনার এই অত্যাচার সে সহ্য করবে। শুনো, তাইলে তো তুমি আমারে খুব ভালো করেই চিনো যে আমি কেমন মানুষ। আর ইদানিং তুমি মুখে মুখে খুব বেশি তর্ক করো। তর্কাতর্কি বাদ দিয়া সুজা যাইয়া কাম করো। ঠিক আছে আম্মা, আপনি যান, আমি কাজগুলো করে দিতেছি। ঠিক আছে। এই, কি ব্যাপার? কি করতেছো? কি আর করবো, ঘুম থেকে উঠছিলাম তো তাই হাত মুখটা ধুইতেছিলাম। কি কি তুমি এখন ঘুমে থেকে উঠছো মানে? এটা কোনো কথা? বেলা কয়টা বাজে? তুমি এখন কেন ঘুমে থেকে উঠবা? এত বেলা পর্যন্ত ঘুমাবো না তো কি করবো? হ্যাঁ, এই, তুমি একটা বাড়ির বউ, বাড়ির বউরা এত বেলা পর্যন্ত ঘুমায়? আমি সে কখন ঘুমে থেকে উঠছি? কই তুমি ঘুমে থেকে উঠবা আমার জন্য এক কাপ চা নিয়ে আসবা? এ পর্যন্ত আমার জন্য এক কাপ চাও নিয়ে আসতে পারলা না।
শোনো, এই বাড়ির বউকে আমি একা নাকি? তোমার ভাই তো একজনকে বিয়ে করে নিয়ে আসছে, যাও তারা যায় বলো চা খাওয়াইতে, ভালো করে খাওয়াইবো। দেখো, সে সবেমাত্র এ বাড়িতে আসছে, তাকে বলতে হবে না। তার কাজ করো, যখন সময় হবে তখন সে এমনি এমনি কাজ করবে। এখন তোমাকে যেটা বলছি তুমি সেটা করো। শোনো, আমি এই বাড়িতে যেদিন নতুন বই আসছি না, ওই দিন থেকেই আমার কাজ করা লাগছে। আর তোমার ভাই তো বউ নিয়ে আসছে সেই কতদিন হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো কাজে যায় না। কেন, তারা কিছু বলতে পারো না? আমি এই বাড়ির কাজ একা করতেই পারবো না। আরে আজব, এত ঠেলাঠেলি কেন করতেছো? আমার তো মনে হচ্ছে ভাইয়া বিয়ে করে আনার পর থেকে তোমার কোনো সহ্যই হচ্ছে না। ভাবে কি তুমি সহ্যই করতে পারতেছো না? তোর মনে হিংসা কাজ করতেছে। মন থেকে হিংসাটা দূর করো, তা না হলে সংসারে শান্তি আসবে না, বুঝলা? শোনো, তোমার সাথে এত কথা বলার সময় নাই আমার অনেক কাম আছে, আমি গেলাম। কোনো একটা সময় একটা কথা বইলা আমি তারে শোনাইতে পারলাম না, আমার জীবনে একটা আফসোস রয়ে গেল। আসসালামু আলাইকুম কাকা, কই যাইতেছেন? ওয়ালাইকুম সালাম। ওই মায়ের জামাই বাড়ি যাইতেছি। কাকা, আপনার কপালটা অনেক ভালো, বড়লোক বাড়িতে আপনার মায়ের বিয়া দিছেন। ও বাবা, অনেক বড় ঘরের ছেলে। আমার মায়ের আরে এই ছেলে দেখা তারপরে বিয়ার প্রস্তাব দিছে, আমি আর না করতে পারি নাই, বিয়া দিয়ে দিছি। জামাইটা অনেক ভালো মানুষ, আপনার মেয়েটা অনেক সুখে থাকবো। দোয়া করে বাজান, আমার মায়েরা যেন সুখে শান্তিতে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আম্মা, কইতেছিলাম কি, আমার না অ্যালার্জির অনেক সমস্যা হইতেছে। আজকে রান্নাটা আমি না করলাম, আপনার পোলারে তো কইছিলাম যে আমার অ্যালার্জির ওষুধটা আইনা দিতে, কিন্তু দেয় নাই। আজকে রান্নাটা যদি অন্য কেউ করতো। ও, বুঝতে পেরেছি। এখন লুক দেখেছো না, সেই জন্য কত কিছু হবে, চুলকাবে, ফুসুরি হবে, পাকবে, মাথা ব্যথা হবে, হাঁটু ব্যথা হবে। আম্মা, আমি কি কখনো এরকম করছি কোন তো? আজকে রান্নাটা আমি না করলাম। এই চুপ করো, কথা কই না তো বৌমা। যাও এখন রান্নাঘরে যাইয়া রান্না করো, যাও কইতাছি। বিয়াই, আসসালামু আলাইকুম। তুই এইখানে? এই ছোট লোকের বাচ্চা, তুই আমার বাড়িতে কেন আসছিস? বিয়াই, অনেক দিন ধরে আমার মায়াটার বিয়ে হয়েছে, তো এই বাড়িতে আসতে পারি না, তাই মন চাইছে আমার মায়াটা দেখার জন্য, এই জন্যই আমি আসছি। এই ছোট লোক, কাকে তুই বিয়ান বলছিস? হ্যাঁ, আমি তোর মালকিন। তুই তোর মেয়েকে আমার ছেলের কাছে বিয়ে দিয়েছিস। তুই কি একবারও জিজ্ঞাসা করেছিলি যে মেয়ে বিয়ে দিবে কিনা? এখন এসেছিস মেয়ে দেখতে, তাই না? বিয়াই, আপনার বাড়িতে যা আমার মেয়েটা বউ হয়ে আসছে, এটার জন্য কিন্তু আমি দায়ী না। আপনার ছেলে আমার মেয়েরে পছন্দ করছে, আমার কাছে প্রস্তাব দিছে, আমি তো আপনাকে আগের থেকেই চিনি, সেই জন্য আমি আর আপনার কাছে জিজ্ঞাসা করি নাই, আমি রাজি হয়ে গেছি। আমার ছেলে প্রস্তাব দিয়ে বিয়ে করেছে, তাই না? তুই তো ছোটবেলা থেকেই জানিস আমার ছেলেটা সরল সোজা, সেই জন্যই তো তুই পটিয়ে পাটিয়ে তোর মেয়েকে আমার ছেলের ঘাড়ে গছিয়ে দিয়েছি। মা, বোঝেন না আপনি? গরিব মানুষ তো, মেরে তো ঘাড়ে জুটাইছে এর জন্য যে এই বাড়িতে আসবে, যাবে, ভালো মন্দ খাওয়া দাওয়া করবে, আবার টাকা টোকাও নিয়ে যাবে। না না, আমি লুবি মানুষ না, আমি অনেক দিন এই বাড়িতে আসিলাম, হ্যাঁ সবাই জানে যে আমি কোনো লুবি মানুষ না। আমার কাজে কামে সবসময় তারা আমার ভালো জানতো। আরে তুই তো কৌশল করেছিস, কৌশলে মেয়েটাকে এ বাড়িতে ঢুকিয়েছিস। তোর মনের আশা কোনো দিন পূর্ণ হবে না। যা, এই মুহূর্তে তুই এখান থেকে বেরিয়ে যা। হা করে দাঁড়ায় রইছস কেন? যা এখান থেকে, তা না হলে পায়ের জুতা খুইলা পিটাইতে পিটাইতে বাড়ি থেকে বাইর করবো। মা, সে কিন্তু এই বাড়ির আত্মীয়, আর তাছাড়া কাজ করতে তো কি হয়েছে, সে তো মানুষ, কোনো কাজকে ছোট করে দেখা উচিত না। সেই বাড়িতে কাজ করতো বিধে আমাদের অনেক উপকার হতো, এখন সেই বাড়িতে কাজ করে না। তার মেয়েকে যেহেতু আমি বিয়ে করেছি, সে এই বাড়ির আত্মীয়। এই, একটা চাকরের সাথে কি করে কথা বলতে হয় সেটাকে আমি তোর কাছ থেকে শিখবো? হ্যাঁ, একটা কথা মনে রাখবি, চাকর কোনোদিন মনিবের আত্মীয় হতে পারে না। এই মেয়ে, তুই তোর বাপকে বলে দিসনি যে এই বাড়িতে তোর বাপ কোনো দিন আসতে পারবে না? মা, আসলে আমার আব্বা আমারে খুব দেখতে চাইছিল, বিয়ের পরে তো আর আমাদের দেখা হয় নাই। আমারও খুব খারাপ লাগতো আব্বারে ছাড়া, এই জন্য আমিই আসতে বলছি আব্বারে। শুন সৈকত, এই ছোট লোকের বাচ্চাকে এই মুহূর্তে এখান থেকে বের কর, তা না হলে ও যদি এই ঘরে ঢুকে আমি সারা ঘরে এসিড ঢেলে আগুন দিয়ে দিব। ম্যাডাম থাক,
আমারই ভুল হয়েছে। এত বড় বাড়িতে, আমি যেই বাড়িতে চাকরের কাজ করছি সেই বাড়িতে আপনার ছেলের সাথে আমার মায়ের বিয়ে দিছি, এটা আমারই ভুল হয়েছে। আমার গার ধাক্কা দিয়ে বার করে দিতে হইব না ম্যাডাম। মারে, তোরে দেখতে আমার খুব ইচ্ছা ছিল, বারবার কেঁদে নেয়, মন নাই চাইতো তোর দেখার জন্য, তাই দেখতে আসছিলাম। আমার দেখা শেষ হয়ে গেছে। আমি আর কোনো দিন আসবো না। তুই তোর বাবার জন্য দোয়া করি, আমি দোয়া করি তুই যেন সুখে থাকো, শান্তিতে থাকো। নেমা, তোর জন্য এই মিষ্টি আর নিয়ে আসছিলাম, ধর। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও রান্নাঘরে যাও। মা, তুমি যে কাজটা করলে না, ঠিক কাজ করনি, একদম ঠিক কাজ করনি। তোর কাছ থেকে শিখতে হইবে আমার কোনটা ঠিক আর কোনটা বেঠিক। চাকর যে কিনা আমার বাড়িতে কাজ করছে, সে আমাকে এসে বেআইন সম্বোধন করে, কত বড় সাহস! কি ব্যাপার, কান্না করছো কেন? আচ্ছা, তুমি জানো না তুমি কান্না করলে আমার কষ্ট হয়? দেখো, এদিকে দেখো, কান্না করো না। হ্যাঁ, আমি তো তোমার পাশে আছি, তাই না? কি করতে পারছো তুমি পাশে থেকে? পারছো আজকে আমার বাবাকে অপমানের হাত থেকে বাঁচাইতে? পারো নাই তো। আজকে কতগুলা দিন পরে আমার বাবা আমারে দেখতে আসছে, আর দেখতে এসে কিনা তোমার মায়ের জুতার বাড়ি খাইছে। তুমি জানো যে মা একটু এরকম, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। মা আসলে মানতে পারছে না তোমাকে আমি বিয়ে করেছি, তাই। কেন বিয়ে করছো তুমি? কে বলছিল তোমারে বিয়ে করতে, আমারে বিয়ে না করতা? তাইলে তুমিও ভালো থাকতো, তোমার মাও ভালো থাকতো, আমি আর আমার বাপও ভালো থাকতাম। একটা দিন মা আমার সাথে কখনো ভালো ব্যবহার করেনি। বাড়িতে তো আরো একটা বউ আছে, তার সাথে কেমন ব্যবহার করতেছি একটু দেখো তো। আমি তো তোমার বউ। আচ্ছা, আমার কি একটু ইচ্ছা করে না যে আমার শাশুড়ি একটু হাসি মুখে আমার সাথে কথা বলবে, আমাকে মেয়ের মতো আদর যত্ন করবে? কখনো পাইছি আমি এমন কিচ্ছু পাই নাই। তুমি আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ, একটা স্ত্রীর উচিত তার স্বামীর উপরে বিশ্বাস রাখা, ভরসা রাখা, তাকে ভালোবাসা, সাপোর্ট করা। আমি মানছি আমার মা তোমাকে পছন্দ করে না, তার মানে তো এই না যে আমি তোমাকে পছন্দ করি না। দেখো, আমি তোমাকে ভালোবাসি। মা একদিন ঠিক হয়ে যাবে, দেখবে আমাদের সংসারটা অনেক সুখের হবে। একটু ধৈর্য ধরো, আমার উপরে ভরসা রাখো, আমি দেখবে সব কিছু ঠিক করে ফেলবো। প্লিজ। মা, আপনার চা। আচ্ছা মা, আপনি কি নতুন বউরে মাইনা নিছেন নাকি? কি যে বলো না, আমি মেনে নেব ওই মেয়েকে? জীবনেও না। মাইনা নিয়েন না মা। আর ওই মেয়েরে কবে বাড়ির থেকে বিদায় করবেন? আর ওই যে আমার চাচতো বোন আছে না, ও আপনার ছেলেরা এখনো বিয়ে করতে রাজি। ও, এবার আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম সমস্ত নষ্টের গোড়া হচ্ছে তুমি, তাই না? এখানে বসে বসে আমার মার মাথায় কুবুদ্ধি দেওয়া হচ্ছে। দেখছেন মা, দেখছেন আপনার ছেলে বলতেছে আমি নাকি কুবুদ্ধি দিতেছি। আমি আপনার কি কুবুদ্ধি দিলাম? আর ওই মেয়ে কি এই বাড়ির বউর যোগ্য নাকি? তাই চুপ, একদম চুপ। বেশি কথা বলা হচ্ছে, তাই না? যোগ্য বলে আমার ভাই ওকে বিয়ে করে এই বাড়িতে বউ করে আনছে। আর মা, তোমাকে একটা কথা বলি, আরে বাবা, যেটা হবার তো হয়ে গেছে। ভাইয়া যেহেতু নিজে পছন্দ করে মেয়েকে বিয়ে করে বাড়িতে বউ করে নিয়ে আসছে, সেখানে মেয়েকে মেনে নাও না, তাহলেই তো হয়। তোমার নিজের মেয়ে থাকলে কি তুমি মানতা না বলো তো? কি রে শুভ, তুই বড় বউয়ের পক্ষ নিয়ে সাফাই গাইতেছিস কেন? কি ব্যাপার, তোর কি টাকা পয়সা দিয়ে ভাড়া করে নিচ্ছে? দেখো মা, আমাকে টাকা পয়সা দিয়ে ভাড়া করে রাখেনি, সে আমার বড় ভাই। আর ভাবি যথেষ্ট পরিমাণে ভালো মানুষ, সংসারের সমস্ত কাজকর্ম সে করতেছে। আর ভাবি এ বাড়িতে আসার পর থেকে তোমার এই ছোট ছেলের বউ, সে তো কোনো কাজকর্ম করতেছে না, গায়ে বাতাস লাগিয়ে ঘুরতেছে। আর এখানে বসে বসে তোমার মাথায় কুবুদ্ধি দিতেছে যাতে ওই মেয়েটাকে এ বাড়ি থেকে বের করে দাও। না মা,
ওই মেয়ে এ বাড়ি থেকে যাবে না। আমাদের বাড়ির সম্মান আমাদের বাড়িতেই থাকবে। এই তুই হলে বাচ্চা মানুষ, কি বুঝোস? হ্যাঁ, মান সম্মানের কি বুঝোস? একবার ভেবে দেখ, যে মেয়ের বাবা আমার বাড়িতে চাকরের কাজ করছে, আর সেই চাকরের মেয়ে কিনা হবে আমার বাড়ির বউ। হ্যাঁ, এতে আমাদের বংশের মান সম্মান যায় না? যাবে না? তোদেরই বা মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে একবার চিন্তা করে দেখেছিস? মা, আপনার ছেলে কি এসব বুঝবে? এসব আমি খুব ভালো করেই বুঝি। হ্যাঁ, কতটুকু বুঝতেছি সেটা আমি খুব ভালো করেই বুঝতেছি। আর বুঝাইতে হবে না তোমার কোনো কিছু। তুমি যে কি বোঝাতে চাচ্ছ সেটা আমি খুব ভালো করে বুঝতেছি। তুমি তো আমার বউ, তোমাকে আমি শিরায় শিরায় চিনি। যাতে ওই মেয়েকে এই বাড়ি থেকে বের করে দিয়ে তুমি রাজার হালে এই বাড়িতে রাজত্ব করতে পারো, তাই না? সেটা কখনো সম্ভব না। শোনো, তুমি আমাদের মাঝখানে বেশি বাড়াবাড়ি করবে না। তুমি এই বাড়ির বউ, এই বাড়ির বউর মতো থাকবে। আর মনে রাখবে, তুমি কিন্তু এই বাড়ির ছোট বউ, আর উনি কিন্তু বড় বউ, তো উনাকে ওইভাবে সম্মান দিয়ে কথা বলবে, ঠিক আছে? কি রে শুভ, তুই আমার সামনে বৌমার সাথে এভাবে কথা বলতেছিস কেন? তুই কি ভদ্রতা ভুলে গেছিস? হ্যাঁ, মায়ের সামনে কি করে কথা বলতে হয় সেটা কি জানিস না? মা, আমি যা বলতেছি এখন সত্যি কথা বলতেছি। তুমি তো আমার মা, তোমাকে তো আমি কোনো কিছু বলতে পারবো না, কিন্তু ও তো আমার বউ, ওকে তো আমি বলতে পারি। শোনো, তুমি যা করতেছো না তা এক্ষুনি বন্ধ করে দাও। ভাবির প্রতি সমস্ত হিংসা মনোভাব মন থেকে দূর করে দাও। তা না হলে এই বাড়ি থেকে কিন্তু ভাবি না, তোমার যেতে হবে। কথাটা মাথায় রেখো। দেখলেন তো মা, আপনার ছেলে আমার সাথে কেমন ব্যবহার করে গেল। আমি হচ্ছে এই বাড়ির বউ, আমি এই বাড়ির হয়ে চিন্তা করবো না? আমার ছেলের ব্যাপারটা তুমি আমার উপরেই ছেড়ে দাও। আর ও তোমাকে এই বাড়ি থেকে বের করবে। আর দেখো না কে কাকে বের করে। শোন, তোর একটা কথা বলি, বিয়ে করেছিস ঠিক আছে, এখনই কিন্তু বাচ্চা কাচ্চা নিস না। কারণ তোরই তো এখনো আমরা মেনে নিচ্ছি না। তারপর যদি মেনে নাই নেওয়া হয়, তখন আবার বাচ্চাটা কোথায় যাবে, কি করবে? আম্মা, এইটা আপনি কি বলতেছেন? বাচ্চা কাচ্চা নিব না মানে? আম্মা, প্রত্যেকটা মেয়েরই তো একটা স্বপ্ন থাকে যে তার কোলজুড়ে একটা সন্তান আসবে, সে মা ডাক শুনবে। আর তাছাড়া আমি একা না, আপনার ছেলেও চাচ্ছে যে একটা বাচ্চা হোক। আপনি কেন না করতেছেন? আমি তোদের ভালোর জন্য বলছি, বাচ্চার ভালোর জন্য বলছি। না মা, আমি আপনার কথা রাখতে পারলাম না। আমি বাচ্চা নিব। আর তাছাড়া শুধু আমার একার না, আপনার ছেলেরও ইচ্ছে আছে বাচ্চা নেয়ার। শোন, বেশি কথা বলবি না, আমি যা বলছি সেটাই ঠিক। কি ব্যাপার, তুমি এখনো এখানে বসে আছো? অনেক রাত হয়ে গেছে, সারাদিন অনেক পরিশ্রম করেছো, চলো ঘুমোতে চলো। কি রে সৈকত, তোর বউ তোর মায়ের ঘরে আছে, সেজন্য কি তোর খারাপ লাগতেছে? তুই চাস না যে তোর বউ আবার একটু সেবা যত্ন করো? মা, তুমি যেমনটা ভাবছো তেমনটা না। সারাদিনও অনেক খাটাখাটনি করেছে, এখন রাত হয়ে গেছে, যদি না ঘুমায় সকালে উঠবে কিভাবে? কি বলিস? আমি একজন বয়স্ক মানুষ, আমি এখন পর্যন্ত ঘুমালাম না, আর তোর বউ হলো বাচ্চা মানুষ, ওর ঘুমের জন্য তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আরাম করাতে চাস বউকে? এই মেয়েটা সকালে ঘুম থেকে উঠে সারা দিন কষ্ট করে, তোমার মনে কি একটু দয়া মায়া নেই? এই মানুষটাকে তো একটু ঘুমোতে পাঠাবে, তাই না? এত রাত হয়ে গেছে, তোমার সেবা যত্ন করলে এই মেয়েটা ঘুমোবে কখন? মানুষের শরীরের দিকে একটু তাকাও। এইবারে নতুন বউ, সারা দিন এত খাটাখাটি করার কি দরকার? আমি জানি মা, তুমি ওকে ইচ্ছা করে এখানে বসিয়ে রেখেছো। দেখো, একটু দয়া করো, মেয়েটাকে যেতে দাও। তোর বউরে আর কোনোদিন বলবো না আমার ঘরে আসতে, আমার সেবা যত্ন করতে, ঠিক আছে? আচ্ছা, তুমি এখন ঘরে যাও, আমি একটু পরেই আসতেছি। ঠিক আছে, তোমার আর যেতে হবে না, তুমি সারা রাত এখানে বসে বসে মায়ের সেবা যত্ন করো। কি হলো, হা করে আসিস কেন? যা, তোর স্বামী তোরে ডাকতেছে, আরাম করাবে, ঘুম পাড়াবে, আমার কার কষ্ট করতে? যা, তোর স্বামী তোকে ডাকতেছে, আরাম করাবে, আরে ঘুম পাড়িয়ে দিবে। আমার এখানে থেকে আর কষ্ট করতে হবে না। কি যে জাদু টুনা করলি না, আমার ছেলের মাথাটাকে বাড়ে গেছে।
আচ্ছা, তুমি এত রাগ করো কেন বলো তো? আচ্ছা, তুমি এত কেন রাগ করতেছো বলো তো? রাগ করে আর কি হবে? দেখো, তুমি তো ভালো করেই জানো যে মা আমার এখন পর্যন্ত মাইনে নিতে পারেনি। তাই আমি চাই যে সে আমারে যা বলবে আমি তাই করব। অন্তত কোনো কিছুর বিনিময়ে যদি সে আমারে মাইনা নেয়। তোমাকে নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাব। কি বলতাছো তুমি এইসব? বাড়ি ছেড়ে আমরা কোথায় যাব? দেখো, তোমার এই সিদ্ধান্ত একদম ভুল সিদ্ধান্ত। আর তাছাড়া তুমি একটা জিনিস কেন চিন্তা করতেছো না? এখন যদি তুমি আমারে নিয়ে এই বাড়ি থেকে চলে যাও তাহলে তো মা আমারে বেশি দোষারোপ করবো, কোনোদিনও মাইনে নিব না। আমি আমার সুখের জন্য বিয়ে করেছি, আমার পছন্দ মতো বিয়ে করেছি। আমি চাই না আমার পছন্দের মানুষ এখানে থেকে থেকে অপমানিত হোক। তাই আগামীকাল সকালেই তোমাকে নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাব। না, এটা কিছুতেই হবে না। তোমার যেতে ইচ্ছা করলে তুমি যাও, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। দেখো, জিদ করো না। আমি তোমাকে যেটা বলছি সেটা করবে। আমার মায়ের প্রতি আমার একটা বিশ্বাস ছিল যে আমি যাই করি না কেন সেটা মেনে নিবে। অ্যাটলিস্ট আমার মুখের দিকে তাকিয়ে হলেও তোমাকে মেনে নেবে। কিন্তু দিন যত যাচ্ছে সিচুয়েশন তত ক্রিটিক্যাল হচ্ছে। তাই আমি তোমাকে নিয়ে এখানে থাকতে পারবো না। আমি তোমাকে নিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবা তাই হবে। কালকেরটা কালকে দেখা যাবে। এখন যাও, ফ্রেশ হয়ে নাও, অনেক রাত হয়েছে। যাও, এখন তুমি ফ্রেশ হয়ে নাও, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। আর বেরো বেরো আম্মা আমারে ছাড়া দেন ভাবি। বেরো বলতেছি। আম্মা আমি এখান থেকে কোথাও যাবো না আম্মা। আপনার ছেলেও তো আমারে বলছিল এই বাড়ি থেকে বের হতে। আম্মা, আমি আপনাদের বাড়িতে সংসার করার জন্য আসছি, এখান থেকে চলে যাওয়ার জন্য। সংসার করতে হইব না, যা বলতেছি যা। মা, তুমি এসব কি করছো? তুমি না মা কখনো তার ছেলের বউর সাথে এমন করে? তুমি ওকে মেরে বাড়ি থেকে বের করে দিচ্ছ। ছি মা, ছি। তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। দেখ সৈকত, এই চাকরের বাচ্চাটাকে না আমি দুই চোখে দেখতে পারি না। ওকে দেখলেই আমার গায়ের মধ্যে আগুন ধরে যায়। সেজন্য তো বাড়ি থেকে বের করে দিচ্ছি। তুমি ওকে চোখে দেখতে পারছো না বিধায় ওকে নিয়ে আমি চলে যেতে চেয়েছিলাম। কিন্তু তোমার কথা ভেবে ও আমাকে বলেছে না, মা যা বলবে আমি তাই শুনবো, কিন্তু এই বাড়ি থেকে কোথাও যাব না। কি এখন কেমন লাগছে? হ্যাঁ, স্বামীর কথা তো গায়ে লাগে না, স্বামীর কথা শুনতে ইচ্ছা করে না। আমি যে তোমাকে বলেছিলাম যে চলো বাড়ি থেকে চলে যাই, তাহলে এত অপমান সহ্য করতে হতো না। না, আমরা কোথাও যাব না। আমরা এই বাড়ি থেকে কই যাব বলো? আর আমরা যদি চলে যাই আম্মা তো অনেক একা হয়ে যাবে। আমি জানি তুমি আম্মার অনেক আদরের সন্তান। তুমি দূরে থাকবা, আম্মা সেটা কখনোই মেনে নিতে পারবে না। দেখো, একদিন ঠিক আম্মা আমারে মেনে নেবে। আর তুমি বিষয়টা বুঝতে পারছো, সে তো বুঝতে পারছে না। সে যদি বুঝতে পারতো তাহলে তোমার সাথে এত খারাপ আচরণ করতো না। মা একা খুব ভালো থাকতে পারবে, একটা কথা বলবে না। এই মুহূর্তে ব্যাগ গোছাও, চলো আমরা চলে যাব। আর কোনো কথা না, যাও যাও। ভাইয়া দাঁড়াও, তুমি একা না, তোমার সাথে আমি এই বাড়ি থেকে চলে যাব। শুধু তাই না, ভাবি যদি এই বাড়িতে না থাকতে পারে, ভাবিকে নিয়ে তোমার যদি এই বাড়ি থেকে চলে যেতে হয়, তোমাদের সাথে নীলাও এই বাড়ি থেকে চলে যাবে। আমি ওকে তালাক দিয়ে দিব। আরে ছোট ভাই, এটা কি বলতেছে তুমি? বোঝাও না। শুভ, তোমার কি মাথা ঠিক আছে? তুমি রাগের মাথায় তোমার বউকে তালাক দেওয়ার কথা বলতেছো? কি করে ভাবলা তুমি এমন একটা কথা? আরে তোমার বউ সবকিছু ছেড়ে তোমার কাছে আসছে। মানলাম উনি একটা ভুল করছে, আসলে ও তো বুঝে নেই, বুঝলে এমন ভুল করতো না। না ভাবি, অনেক হয়েছে, অনেক সহ্য করছি, আর না। আমি ওকে অনেকবার সুযোগ দিচ্ছি ভালো হওয়ার জন্য। ও যেহেতু ভালো হয়ই নেই, তাহলে তো ওর স্বাস্থ্যকে পেতেই হবে। তাই আমি ভাবতেছি যদি এই বাড়ি থেকে চলে যেতে হয়, তাহলে আপনাদের সাথে সাথে আমিও চলে যাব, আর ওকেও তালাক দিব, ও এই বাড়ি ছেড়ে চলে যাবে। ভাবি, এই বাড়িটা একার মান না। এই বাড়িতে আমার ভাইয়ের অধিকার আছে, আমার অধিকার আছে। আর আমার ভাই হচ্ছে এই বাড়ির বড় ছেলে। এই বাড়ির বড় ছেলে যদি এই বাড়িতে না থাকে, তাহলে তো আমার থাকা কোনো প্রশ্ন আসে না। যদি থাকতে হয় তবে দুই ভাই একসাথে থাকবো, যদি না থাকতে হয় তাহলে আমরা দুই ভাই একসাথে এই বাড়ি ছেড়ে চলে যাব। মা যেহেতু এত বড় বড় কথা বলতেছে, মা একাই এই বাড়িতে থাকবে। ভাবি,
তুমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তোমার উপর অনেক অত্যাচার করছি, আর সেই কিনা আজকে তুমি আমার হয়ে কথা বলতেছো। তুমি অনেক মহৎ ভাবি, আসলে আমি তোমাকে ভুল ভাবছিলাম। এই আমি তোমার সংসারটা ভেঙে দিতে চাইছিলাম, আর তুমি কিনা আমার সংসার বাঁচাইতেছো। কেন বলবো না বলো? আমি তো চাই যে এই সংসারে আমরা সবাই মিলে হাসি খুশিভাবে থাকি, সবাই আনন্দের মধ্যে থাকি। আমি কখনোই চাই না যে এই সংসারটা ভেঙে যাক। আর তাছাড়া আমরা সবাই যদি এ বাড়ি ছেড়ে চলে যাই তাহলে আমার কি হবে? আম্মা কি করে থাকবে একা একা? দেখেছো মা, ভালোবাসা কাকে বলে? যে মানুষটাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিলে, সেই মানুষটা তোমার কথা চিন্তা করছে। সেই মানুষটা চিন্তা করছে তুমি একা এই বাড়িতে কিভাবে থাকবে। রক্তের সম্পর্ক ভাই। দেখো, সেই ভাই আমাকে সাপোর্ট করছে, সেই ভাইটা আমাকে এই বাড়িতে থাকার জন্য অনুরোধ করছে। আমি এই বাড়িতে না থাকলে ও বাড়ি থেকে চলে যেতে চাচ্ছে। ওর মনে আমার জন্য মায়া হচ্ছে, ওর জন্য মায়া হচ্ছে। তোমার ভেতরে কি মায়া হয় না মা? আমাদের জন্য কি একটু মায়া হয় না তোমার মনের ভেতরে? থাম সৈকত, থাম। আসলে ভুল আমিই করেছি। আমি এই ধন সম্পদ প্রাচুর্যে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি মানুষকে মানুষ ভাবতে পারিনি। অহংকার আমার ভিতরে খুব বড় করে বাসা বেঁধেছিল। তাই তো আমি ভুল করেছি, চরম ভুল করতে গিয়েছিলাম। বৌমা, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনো দিন এরকম করব না। শুভ, তোরা কেউ বাড়ি ছেড়ে যাস না বাবা, তাহলে আমি এই এত বড় বাড়িতে কিভাবে থাকবো? আর বৌমা, আমি তোমাকে মন থেকে বউ হিসাবে গ্রহণ করে নিলাম। তুমি এই বাড়ির বউ, এই বাড়ির মান সম্মান সব তোমার সাথে জড়িত। আজ থেকে তোমরা দুজন এই বাড়িতেই থাকবে, কোথাও যাবে না, কেউ যাবে না। মা জানেন, আজকে আমি অনেক খুশি। দেখছো, আমি তোমারে বলছিলাম না আম্মা ঠিক একদিন আমারে মাইনে নিব। শোনো বৌমা, আমার কিন্তু এখনো একটা কথা বাকি আছে। বৌমা, আমি একদিন বারণ করেছিলাম কোনো বাচ্চা কাচ্চা নিও না, কিন্তু আজকে আমি নিজে বলতেছি তোমরা দুজন আমাকে দুটো নাতি দিবা।